সালাম দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে থাকেন। এখন আমি তোমাদের সামনে একটি হাদিস শরীফ নিয়ে উপস্থিত হব এবং সে হাদিস শরীফ কীভাবে পড়তে হয়, হাদিস শরীফের এরাব কীভাবে বুঝতে হয়, আমেল মামুল কীভাবে বুঝতে হয়, সেটি নিয়ে অতি সহজ ভাষায়, সাবলীল ভাষায় আমি তোমাদের সামনে বিষয়টি তুলে ধরব ইনশাআল্লাহ। আমি যে হাদিসটি নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো সহিহ বুখারীর 2 নম্বর হাদিস। তো আসো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা। এখানে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা। তা হাদ্দাসা এটি ফেল মাজি বাবে তাফিল থেকে আসছে। তো এটি যেভাবে তাফিল থেকে আসছে এটা আমরা বুঝবো কীভাবে? যদি আইন কালিমা মুসাদ্দাদ হয় তাহলে বুঝতে হবে এটা ভাবে তাফিল। হাদ্দাসা তাহদিস মাজদাদ থেকে। তো হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা। হাদ্দাসানার পরে যে নাটা আসছে সেটা জমিরে মানসুবে মুত্তাসিল। জমির মানসুবে মুত্তাসিল সবসময় ফেইলের সাথে মিলে আসে। যদি ফেইলটা যদি আমরা ফেল ফায়েল মাফুল বোঝার ক্ষেত্রে মাজি হোক মোজারে হোক এর 14টি সিগাকে আমরা 2 ভাগে ভাগ করব। যেমন 2 ভাগের ভিতরে ওয়াহেদ মুজাক্কার গায়েব এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এই 2টাকে আমরা 2 সিগা হিসাবে বুঝবো এবং বাকিগুলোকে 12 সিগা হিসাবে জানব। তো বাকি সিগাগুলোর সাথে ফাইলটা সবসময় থাকে। এই ফাইলের পরে জমির মানসুবে মুত্তাসিল আসে, তখন আমরা এইভাবে বুঝবো ফেল জমির ফাইল তারপরে জমির মাফুল। আর যখন এই 2 সিগা আসে, তো 2 সিগার পূর্বে কোনো মার্জা না থাকে, তখন এই 2 সিগার পরে ফাইল হয়, তখন ওই 2 সিগার সাথে যদি মাফুল আসতে জমির হিসাবে, তখন আগে মাফুল আসে তারপরে ফাইল আসে। যেমন এখানে এরকম আসছে হাদ্দাসানা, এটা জমিরে মানসুবে মুত্তাসিল আব্দুল্লাহ ইবনু ইউসুফা। তা আব্দুল্লাহ এখানে ফাইলটা 4 শব্দ হয়েছে। আমরা এখন 4 শব্দগুলোকে ভেঙে বুঝবো কীভাবে হয়েছে। যেমন আমি যদি শুধু এরকম বলতাম হাদ্দাসানা জায়েদুন, জায়েদ আমাদের নিকট বর্ণনা করেছেন, তাহলে 1 শব্দে ফাইল হতো। এখন যদি এটা 2 শব্দ হয় তাহলে 2 শব্দটা 2 শব্দে যুক্ত শব্দগুলো আরবিতে 5 প্রকার হয়, যেগুলোকে মোরাক্কাবে গায়রে মুফিদ বলে। যেমন মুজফ, মুজফ ইলাইহি, মাউসুফ সিফাত, মোরাক্কাবে বানাই, মোরাক্কাবে মানাসর, মোরাক্কাবে সাউতি। 2 শব্দে যদি কোনো কিছু হয় তাহলে এই 5 প্রকারের কোনো না কোনো 1 প্রকার হবে। এখানে প্রথম আমি 2 শব্দকে ধরি, যেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ 2 শব্দ, এখানে মুজফ, মুজফ ইলাইহি মিলে ফাইল হয়েছে। তো আব্দু শব্দর আমেল হলো এখানে ফেল। 2 শব্দ যেহেতু মোরাক্কাবে এজাফি, মুজফের আমেল পূর্বে থাকে, অর্থাৎ ফেল এখানে আব্দু শব্দকে রফা দিয়েছে, আর লফজে আল্লাহকে জট দিয়েছে আব্দু শব্দ। কারণ মুজফ ইলাইহি সবসময় মাজরুর হয়, মুজফ ইলাইহি আর আমেল মুজফ স্বয়ং নিজে। তো এই জন্য মুজফ ইলাইহি মিলে এখানে ফাইল হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 শব্দই ক্ষান্ত নয়, আরও পিছনে কিছু শব্দ আছে, 4টা শব্দ মিলে এখানে ফাইল হয়েছে। তো আব্দুল্লাহ মিলে এখানে একটা মোসাম্মা, একটা নাম উদ্দেশ্য। এখানে মোরাক্কাবে এজাফি আল্লাহর বান্দা এই অর্থে না, বরং আব্দুল্লাহ একটি নাম, আল্লাহর বান্দা বর্ণনা করেছেন। এটাকে এজাফাত আবার অর্থের দিক থেকে 2 প্রকার, হদ্দে এজাফি, হদ্দে লকবি বলে। যদি হদ্দে এজাফি বলি তখন অর্থ হবে আল্লাহর বান্দা আমাদের নিকট বর্ণনা করেছেন, কিন্তু যদি হদ্দে লকবি বলি তখন এটা একটা মোসাম্মা হবে, একটা নাম হবে, তখন এটা এরকম হবে যে আব্দুল্লাহ আমাদের নিকট বর্ণনা করছেন। সুতরাং এখানে হদ্দে লকবি হিসাবে আব্দুল্লাহ হবে। তো আব্দুল্লাহ একটা নাম, যেহেতু এটা মারেফা, তো ইবনুন শব্দের পূর্বে যদি মারেফা আসে, তো ইবনুন শব্দ তার পরের শব্দ দিকে মুজফ ইলাইহি হয়, আর পূর্বের শব্দ দিকে মাউসুফ সিফত হয়। তো পূর্বের শব্দটা আব্দুল্লাহ শব্দ, যেহেতু আব্দুটা মারফু হয়েছে, রফা হয়েছে, পেশ হয়েছে, এই জন্য ইবনুন শব্দটা সিফত হিসাবে আব্দুল্লাহ মৌসুফ ইবনু সিফাত হিসাবে ইবনু শব্দের মধ্যে পেশ হয়েছে। এখন ইবনু শব্দ না কেরা ইউসুফা মারেফা,
তো নাকেরার পরে মারেফা হলে মুজফ মুজফ ইলাইহি হয়, এই কারণে ইবনু মুজফ ইউসুফা মুজফ ইলাইহি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইউসুফা যদি মুজফ ইলাইহি হয় তাহলে তো ইউসুফি হওয়ার কথা। হ্যাঁ, তোমাদের কথা ঠিক, কিন্তু এখানে ইউসুফার মধ্যে জ্বর হয়েছে। তো জ্বরটা কয়েকভাবে প্রকাশ পায়, এক এক ইসিমে এক এক রূপে প্রকাশ পায়। ইসিমটা যদি গায়রে মুনসারিফ হয় তাহলে তার জ্বর প্রকাশ পায় জবর দ্বারা, এক জবর দ্বারা। সুতরাং ইউসুফির জায়গার মধ্যে ইউসুফা হয়েছে, এটা জ্বর হয়েছে, কিন্তু জ্বরের প্রকাশ হয়েছে এক জবর দ্বারা। আজকে এতটুকু থাকো, বলে যাও। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমরা বাকি আলোচনা করব ইনশাআল্লাহ।